হ্যাঁ, এখন চলো অনেক ভিডিও সেভ না করাই আমার মেমোরি মনে আর ধরতেছে না মেমোরি। এখন দেখো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে ড্র করতে হয়? 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি 90 ডিগ্রিকে বাইসেক্ট করতে হবে। আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে চাই, তাহলে ওকে আমরা প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। ওকে, এ বি। হ্যাঁ, এখন এই বি পয়েন্টে আমরা কি করব? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে চাই। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে ড্র করতে হয় দেখো, জানো তো তোমরা, যেভাবে নিয়ে আর ড্র করতে হবে, সুইটেবল রেডিয়াস নিয়ে এইভাবে আর ড্র করতে হয়। 1 টাইম কাট করলে 60, 2 টাইম কাট করলে 120, এখানে যাবে, এখান থেকে এখানে, এটা জয়েন করে দাও। হ্যাঁ, জয়েন করে দিলে এটা সি হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। বুঝতে পারছো 90 ডিগ্রি কিভাবে ড্র করছি? আমরা সুইটেবল রেডিয়াস নিয়েছি, নিয়ে এইভাবে টার ড্র করছি, যে সেম রেডিয়াস নিয়ে এখানে গিয়েছি, আর ড্র করছি, এখানে আসলাম, আর ড্র করলাম, এখানে গেলাম, কম্পাস দিয়ে আর ড্র করলাম, এখানে গেলাম, আর ড্র করলাম, এরপরে জয়েন করে দিলাম। এরপর আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে চাই, 90 কে বাইসেক্ট করব। এবার এখানে যাব, যে এইভাবে টার ড্র করলাম, আবার এখানে আসবো, এটা টার ড্র করব, এটা একটু বেশি যাবে, ঠিক আছে। এইবার আমরা এটা জয়েন করে এক্সটেনশন করে দাও, এটা নাম দাও ডি। তাহলে এই পাশে 45 হলো, এটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্রর বিষয়ে লিখতে হবে অনেক কম, যে আমাদের কাজ কি, উই হ্যাভ টু ড্র এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল, উই হ্যাভ টু ড্র এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। পার্টিকুলার এনান্সিয়েশন, enunciation, particular দেখো particular enunciation। তাহলে এখন আমাদের কাজ কি, we have to draw a 45 degree angle, we have to draw a 45 degree angle, a 45 degree angle, we have to draw a 45 degree angle, আমরা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। কিভাবে সেটা করতে হবে দেখো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব আমরা। তাহলে প্রথমে বলবো যে 90 কনস্ট্রাকশন, we draw angle A BC, we draw angle ABC equals to 90 degree, ABC 90 degree, we draw BD, which is the bisector of angle at all. We draw BD, which is the bisector of angle ABC। দেখছো 90 ডিগ্রিকে বাইসেক্ট করছি, অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে ফেলেছি। নাইনটি ডিগ্রিকে দেখো আমরা ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে দিয়েছি। We draw BD, which is the bisector of angle ABC। তাহলে এখন দেখো, হ্যাঁ লিখে নাও। তাহলে therefore কথা বলে তো পরে স্ক্রিন চলে যায়, পরে লিখতে পারি না। কি বলো? মানে স্যার একজনে যখন কথা বলে না তখন স্ক্রিন দেখতে পাই না। ও, তাহলে তুমি আমার স্ক্রিনে ডাবল ক্লিক করে রাখো, তাহলে যাবে না। বুঝতে পারছো?
আমার এটাতে ডাবল ক্লিক করে রাখো, তাহলে আমারটা কখনো যাবে না তোমার এখান থেকে। হ্যাঁ, উপর ক্লাস স্টুডেন্টরা তাই করে, কিন্তু ডাবল ক্লিক করে রাখো। হ্যাঁ, আমার ওইটার পরে ডাবল ক্লিক করো, তাহলে আমার স্ক্রিনটা যাবে না, যতই কথা বলুক না কেন, তার স্ক্রিন আসবেই না। হ্যাঁ, এখন দেখো যে, আর আমিও কিন্তু আমারটাতে ডাবল ক্লিক করে আসছি, তুমি এখন চেলেও তোমারটা আসবে না আমার এখানে। হ্যাঁ, তোমরা তো এখন ভিডিও অন করো সবাই, তাও আসবে না। Therefore, angle ABD or angle CBD, both are the required 45-degree angle. Both are the required 45-degree angle. Both are the required 45-degree angle. দুইটাই আমাদের 45 ডিগ্রি। দেখো কত কম লিখেছি আমরা, একদম কম কথা বলা হয়েছে, দেখছো? তাহলে রিকোয়ার্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো একেবারে কম কথা। স্যার এটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয়। ফার্স্টে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে ড্র করতে হয় দেখো, এবং একবারে বলছি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করছি। এই যে আমরা একটা লাইন নিলাম, এটা নাম দিলাম এবি। আমাদের টার্গেট কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তুমি যদি ড্র করতে চাও, তো তোমাকে এইভাবে কাজ করতে হবে। এই যে কম্পাস, এটা কম্পাস, এই যে আমার কম্পাসের দুইটা সাইড দেখো, এই যে কম্পাস। আমি একটা এখানে গেলাম, এই যে কম্পাসের পয়েন্টার এখানে, আর এটা পেন্সিলের। আমি এটা কম বেশি করতে পারি, জানো তো। এই যে একটা আর্ট ড্র করলাম, সুইটেবল রেডিয়াস নিয়ে। এবার এইখানে যাব, কম্পাসের পয়েন্টার এখানে, পেন্সিল এন্ড, এই যে একবার করলে 60 আর একবার করলাম 120। এবার এটাকে বাইসেক্ট করতেছি, দেখো এখানে গেছি। এবার এখান থেকে এটা এখানে গিয়েছে। এরপরে এইটার সাথে কি করলাম, এই যে জয়েন করে দিয়েছি, এটা সি লিখেছি। দেখো হয়েছে? এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নাইবা ক্লিয়ার? তাহলে এই যে অ্যাঙ্গেলটা ড্র করছি, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি জানো? 90 ডিগ্রি। কিন্তু এটা এই যে অ্যাঙ্গেল এ বি সি, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার এটাকে বাইসেট করব, এই অ্যাঙ্গেলটাকে। তো বাইসেট করার নিয়ম কি দেখো, এই যে ঠিক আগের মতন। এখন আমি এই পয়েন্টে গেলাম, যে রেডিয়াস নিয়ে একটা ড্র করলাম এইদিকে। আবার এখানে আসলাম, ওই রেডিয়াস নিয়ে আরেকটা ড্র করে ফেলছি। এই যে দেখো ক্লিয়ার কিভাবে করছি। এই পয়েন্টে গেছি, কম্পাসের পয়েন্টার এই পেন্সিল এন্ডে, এই যে ড্র করলাম। আবার এইখানে যাব না, রেডিয়াস কম বেশি নিতে পারো, রেডিয়াস তোমার মতো নাও, রেডিয়াস চেঞ্জ করে ফেলতে পারো। কিন্তু যে রেডিয়াস একবার নিবি, এটা নিলাম, সেই রেডিয়াস আবার নিতে হবে। একবার যে রেডিয়াস আমি নেব, সেই রেডিয়াস আবার নেব। তাহলে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর হয়েছে এটা, এই যেটা অ্যাঙ্গেলের বাইসেক্টর, এটা নাম দিলাম ডি। তাহলে এই লাইনটা কি করছে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে ফেলেছে। তো অ্যাঙ্গেলের বাইসেক্টর যদি আমরা ড্র করি, তাহলে অ্যাঙ্গেলটা ইকুয়াল টু পার্টস ডিভাইড হয়ে গেছে। তো 90 কে ইকুয়াল টু পার্টস ডিভাইড করলাম, কত কত হয়েছে? এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এই জন্য আমরা প্রথমে বলছি যে উই ড্র অ্যাঙ্গেল ABC equals to 90 degree. এবার উই ড্র BD which is the bisector of angle ABC. এরপর therefore the angle AB, therefore angle ABD মানে এটা 45, আর একটা অ্যাঙ্গেল CBD, both are the required 45 degree angle. দেখো বুঝতে পারছো না? এবার ক্লিয়ার হয়েছে?
দেখো এখন ক্লিয়ার কিনা? 45 ডিগ্রি, টিচার বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা বাইসেক্ট করছি, ইকুয়াল টু পার্টসে ডিভাইড করে ফেলেছি। ওকে, এরপরে চলো 16 গেল, 17-এ চলো। 17-এ আমরা মিডিয়ান বের করব, প্রত্যেকটা মিডল পয়েন্ট, একটা ট্রায়াঙ্গুলার মিডিয়ান গুলো বের করতে বলছে। 17 ট্রায়াঙ্গুলার কি বের করবো আমরা? মিডিয়ান, মিডিয়ান বের করবো আমরা, ট্রায়াঙ্গুলার মিডিয়ান। 17 হ্যাঁ 17-এ দেখো যে কি আছে আমাদের। Draw a bisector of 3 angles of a triangle. Oh, 3 angle के bisect करते बोलছে। And identify the common point of intersection. একটা ট্রায়াঙ্গেল তুমি নিজের মতন ড্র করবে, করলাম। এবার 3টা অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করতে বলছে, এ বি সি। চলো আমরা অ্যাঙ্গেলগুলোর বাইসেক্টর ড্র করে ফেলি, ঠিক আগের মতন একইভাবে। দেখো এই যে বি পয়েন্টে গেলাম, অ্যাঙ্গেলের বাইসেক্টর কি করে ড্র করতে? আমি বাইসেক্টর ড্র করে দেখাইছি, কোন একটা না কোন 8 মনে ছিল, কি কোনটা ছিল জানি না। এই যে সুটেবল রেডিয়াস এটা কত নম্বর করেছেন? 17। ট্রায়াঙ্গেল ইচ্ছা মতো নিচে, এখন বাইসেক্টর। এই যে এখান থেকে আমি এখানে গেলাম, এটা একটা আর্ক ড্র করলাম, এখানে যে আরেকটা আর্ক ড্র করো, কোথায়? এই পয়েন্টে আসলাম। এইবার এই যে জয়েন করে এক্সটেন্ড করে দিছি, এটা নাম দিলাম বি। কে বাইসেক্টর? কোন অ্যাঙ্গেলের বাইসেক্টর? অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর, অ্যাঙ্গেল এ বি সি এর বাইসেক্টর। এটা মনে আছে অ্যাঙ্গেলের বাইসেক্টর? এটা কিভাবে করেছেন আরেকবার একটু বুঝাবেন? অবশ্যই। আমরা অ্যাঙ্গেলের বাইসেক্টর, আমরা প্রথমে ট্রায়াঙ্গেল ড্র করেছি। এবার হ্যাঁ আমি তারপর একটু বলি যে আমরা আমাদের মনে অ্যাঙ্গেলের বাইসেক্টর কোথায়, যে কত নাম্বারে ড্র করছিলাম, 9 ছিল, এত ডিগ্রি। আমরা 8 নাম্বার যেটা, সেই 8 নাম্বারটা করতেছি, কিন্তু কনস্ট্রাকশন 8 মনে আছে যে আমাদের কনস্ট্রাকশন 8 ছিল যে কনস্ট্রাক্ট বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলের বাইসেক্টর কিভাবে ড্র করতে হয়। ওই যে প্রথমে নিলাম এইভাবে, যে কম্পাস, এটা দেখো তাকাও, এই আমার কম্পাস, এই কম্পাস। প্রথমে আমি এখানে গেলাম, এই যে সুটেবল রেডিয়াস নিয়ে টার্ন ড্র করে দিলাম। ক্লিয়ার? এবার এই পয়েন্টে যাব, যে আবার টার্ন ড্র করব এই পয়েন্টে। ক্লিয়ার? এবার কম্পাস এই পয়েন্টে নিয়ে যাব, নিয়ে যে পেন্সিল এটা আর একটা অ্যাঙ্গেল ড্র করে ফেলেছি, আর টার্ন ড্র করছি, দুইটা কিন্তু আর। এবার এখান থেকে জয়েন করছে, এই পয়েন্টের পর স্কেল ধরে এক্সটেন্ড করে দিয়েছি। এবার বুঝতে পারছো? B is the bisector of angle B. ওকে, বুঝতে পারছো কিনা? এই যে তোমাদের কনস্ট্রাকশন 8 এ যাও, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর কি ড্র করতে হয় মনে আছে? এইভাবে সুটেবল রেডিয়াস নিতে হবে, এরপর এইখানে যেতে হবে কম্পাস। এটা কিন্তু কম্পাস আমার, এই এখানে কম্পাস, এইখানে যে এখানে এটা এই জয়েন করে দিলাম, এটা আসছে বাইসেক্টর হয়েছে। অ্যাঙ্গেল এখন 2 ইকুয়াল, একটা আর একটা পার্ট হয়ে গেছে, এবং 2 ইকুয়াল পার্টস হয়েছে। তাহলে আমরা একটা বাইসেক্ট করলাম, আমরা সি অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করব। এখন আসো যে সি অ্যাঙ্গেলে গেলাম, এই যে এখান থেকে এইভাবে আর ড্র করলাম, এরপরে এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। এবার এই যে স্কেল ধরে এটার সাথে এটা জয়েন করে দিলাম, এরপরে এটা এক্সটেনশন করে দিলাম, নাম দিলাম কি? এফ। এরপরে এই অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করব।
এই যে আর ড্র করলাম, এবার এখানে গেলাম আর ড্র করলাম, এখান থেকে এখানে আসলাম আর ড্র করলাম। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টে স্কেল ধরলাম, এটা নাম দিলাম ডি। তাহলে একটা পয়েন্টে যাবে, আমার এখানে একটু ভুল হয়েছে হয়তো মনে হয়, এটা হলো এই। তাতে কমন পয়েন্ট কত, কোনটা বলো তো? এই পয়েন্টে দেখো কমন পয়েন্ট, সবগুলো বাইসেক্টর এমনি গেছে। এটা বি, এটা সি এফ, এটা এ বি। তোমরা তিনটা অ্যাঙ্গেলে বাইসেক্টর ড্র করতে পারো, দেখছো অনেকগুলো হয়ে গেছে এক জায়গায় নাকি? স্যার আরেকটা একটু দেখিয়ে দিবেন? না শোনো, একটা জিনিস দেখলেই সবগুলো পারবা। এই যে অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই অ্যাঙ্গেলে বাই, এটা বি অ্যাঙ্গেল মনে করো। দেখিয়ে দিচ্ছে না, ওটা দিয়ে বাকিগুলো করা যায়। হ্যাঁ, বাকিগুলো একইভাবে করতে হবে। এই যে এ বি অ্যাঙ্গেল, এটা হচ্ছে সি, এটা এ, এটা আমার বি। এই যে মানে আর একটু বড় বানালাম, আমি পুরো ট্রায়াঙ্গেল দিই নাই। এটা দেখো বি এ, এই অ্যাঙ্গেলটাই। তাহলে বাইসেক্টর করবো আমি। তাহলে বাইসেক্টর কি করে ড্র করবো? এই যে কম্পাস নিলাম, কম্পাস নিয়ে এইভাবে আর্ট ড্র করবো। এবার এই জায়গায় যাব, আর্ট ড্র করবো, এই জায়গায় যাব, আর্ট ড্র করবো, জয়েন করে এক্সটেনশন করে দেবো। এটার নাম দিয়েছিলাম ই। এর প্রত্যেকটা অ্যাঙ্গেলে যাব, সিতেও যাব, সি অ্যাঙ্গেল তারও বাইসেক্টর ড্র করছি, আবার এ অ্যাঙ্গেল তাকেও বাইসেক্টর ড্র করছি। যে স্যার তিনটে যে আমরা আলট্রা উঠবো ওটা কি মানে রেডিয়াসটা কি সেম থাকবে? না, তোমার ইচ্ছা মতো নিবা। রেডিয়াস সেম থাকবে কেন? রেডিয়াস তোমার ইচ্ছা মতো নিবা, ঠিক আছে? রেডিয়াস কোনো সেমের কাহিনী না এখানে। কিন্তু একটা কথা আছে, মানে এইখানে যখন সেন্টারিং করবো এইটা, তখন এই যে রেডিয়াসটা প্রথমে নেব, এখানে গেলে ওই রেডিয়াসে নিতে হবে, রেডিয়াস চেঞ্জ করা যাবে না। এইখান থেকে যে রেডিয়াসটা নিব আমি প্রথমবার, এখানে যে দ্বিতীয়বার একই নিতে হবে, কিন্তু চেঞ্জ করতে পারো, মানে পরেরটাতে আবার আলাদা করতে পারো, সমস্যা নেই। আবার যখন সিতে যায় গেলাম, এই যে সি অ্যাঙ্গেল আমার এরকম, এটা হচ্ছে সি, এ সি বি। তাহলে আবার তাই আমি এখানে গেলাম, যে এইভাবে আর্ট ড্র করছি, তারপর এখানে গিয়েছি আর্ট ড্র করলাম, এখানে গেলাম আর্ট ড্র করলাম কম্পাস দিয়ে। এবার এটা জয়েন করে এক্সটেনশন করে দিলাম, জয়েন করলাম, এটা এক্সটেনশন করে এফ দিয়েছি, এই যে। এবার বুঝতে পারছো কিনা? তিনটা আলাদা আলাদা করতে হবে, কিন্তু এক জায়গায় করছে বলে মনে হচ্ছে আর কি না কি করা হয়েছে। ক্লিয়ার? এবার বুঝতে পারছো? এটা জয়েন করে এক্সটেন্ড করে দিলাম। আবার এই অ্যাঙ্গেল, এটা এই যে অ্যাঙ্গেল এ, কিন্তু এটা এ বি সি। তাহলে এর বাইসেক্টর এইভাবে ড্র করলাম আমরা। এই যে দেখো, এই যে আছে, এই যে। এবার এখানে যাব, এবার দেখো বেশি করে নিয়েছি, এখানে গেলাম, এই যে নিয়েছি। এবার এটা জয়েন করে দিলাম, জয়েন করে এক্সটেন্ড করলাম। এটার নাম দিলাম কত? ডি। দেখো এবার বুঝতে পারছো কিনা? এবার কি বুঝতে পারছো? অ্যাঙ্গেল তো তিনটে এখানে, এই জন্য তিনটে এক জায়গায় করা হয়েছে। ওকে, প্রথমে বি করছিলাম, বি সি এফ, এরপরে এখন এডি। তো এই তিনটার বাইসেক্টর একটা পয়েন্টে যাবে। এই পয়েন্টটা আছে, একে ইন সেন্টার বলা হয়, একে আই দিয়ে ডিনোট করা হয়। এবার কমন পয়েন্টটা বের করতে বলছে আমাদের। কমন পয়েন্ট, কমন পয়েন্ট কত দেখো, কমন পয়েন্ট। ওকে দেখো কমন পয়েন্ট, সেটা আমরা পেয়ে গেছি। কমন পয়েন্ট আছে আই ইন সেন্টার। কি ক্লিয়ার? এবার বলছে ড্র দ্য বাইসেক্টর অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল এবিসি এন্ড আইডেন্টিফাই দেয়ার কমন পয়েন্ট। এটা এটা আই দাও, আই দিয়ে ডিনোট করলাম এই পয়েন্টটা। এখন কমন পয়েন্ট অফ থ্রি বাইসেক্টর, থ্রি অ্যাঙ্গুলার বাইসেক্টর intersect each other at I, the point I. পিও দিতে পারো ইচ্ছা। ক্লিয়ার? ওকে, থ্রি বাইসেক্টর থ্রি। আচ্ছা, এবার ওইভাবে একটু লিখতে হবে কিন্তু, হ্যাঁ, যে উই ড্র ডি
বি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এত, উই ড্র সিএফ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, আর উই ড্র এডি হুইচ ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এত। আচ্ছা, পার্টিকুলার এনান্সিয়েশন, particular enunciation. Okay, we have to draw three bisectors of triangle. We have to draw three bisectors. Three bisectors of angle. We have to draw three bisectors of angle. Three bisectors of three bisectors of three angles. Three angles of triangle ABC. And identify their common point of intersection. And okay, Jack, identify একসাথে লিখে দিব। construction. construction আসো, দেখো কি বলছে। প্রথমে আমরা কি এডি ড্র করলাম, উই ড্র এডি আগে লিখি, উই ড্র এডি which is the bisector of angle. Which is the bisector of angle. আমরা কোন অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করব? which is the bisector of angle BAC. এরপরে we draw এখন BE. We draw B, which is the bisector of angle ABC. Again we draw আমরা কি ড্র করব? CF, which is the bisector of angle, which is the bisector of angle ACB. এরপরে ইন্টারসেক্টের কথা বলো, দেখো একটু লেখো, লিখতে থাকো, দেখো বুঝতে পারছো কিনা। তো এখন দেখো এই যে বাইসেক্টর আমরা ড্র করলাম, ওকে, এখন এই যে থ্রি বাইসেক্টর ইন্টারসেক্ট ইচ আদার এট পয়েন্ট I. The three bisector intersect each other at three bisectors AD, BE and CF intersect each other at the point I. Bisector AD, BE and CF, three bisectors of three angles. अच्छा, three bisector रहता तो intersect each other at I, at the point I. তাহলে আইটাই হচ্ছে কমন পয়েন্ট, আই আছে ইন সেন্টার। তাহলে ওকে, এই আছে অবস্থা, দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম। 18 নাম্বারে কি আছে দেখো। 18
18 নাম্বার দেখো আমাদের কি আছে, বাইসেক্টর কমন পয়েন্ট আছে, তিনটা বাইসেক্টর কোথা দিয়ে পাস করছে, একটা পয়েন্ট দিয়ে পাস করছে। এই পয়েন্টটাকে কিন্তু ইনসেন্টার বলা হয়। কি বলা হয়? ইনসেন্টার। এই জন্য আমি ফার্স্ট লেটার আই দিয়েছিলাম ওখানে। এই যে তিনটা পয়েন্ট দিয়ে পাস করলো, এডি এডি, এখান থেকে গেছিল বিই, বিই, আর একটা কি ছিল সিএফ, তাই না? এই যে সিএফ, পুরো ট্রায়াঙ্গুলার ড্র করলাম না। এই বাইসেক্টররা যে পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করছে, যে পয়েন্ট দিয়ে গুলোতে পাস করছিল, এটাকে ইনসেন্টার বলা হয়। ইনসেন্টার কি বলে এটা? ইনসেন্টার। সেটা দাগটা কিরকম? স্যার আপনি আমাদের অফলাইনে ক্লাস নেক্সট স্যাটারডে নেবেন না মানে না, আরো কয়েকদিন লাগবে। ঝামেলা হচ্ছে এখন ওই জায়গাটা বুঝে পাই নাই ওদের। আজকে আমি গেছিলাম ওখানে, যাই দেখি ওদের কাজ একটু বাকি আছে, ওয়াশরুমের কাজ বাকি আছে। হ্যাঁ, তো আমাকে বললো আর 2-4 দিন টাইম দেন। কি ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো যার ফলে আরো 2-1 দিন লাগবে। তো ফ্রাইডেতে আমি কালকে আবার একটু ডেকোরেশনে যাব, হালকা কিছু ডেকোরেশনের কাজ করব। আচ্ছা, এটাই ছিল আমাদের 17। এটাকে ইনসেন্টার বলা হয়। এই যে আই পয়েন্টার দিছিলাম, এটা কিন্তু ইনসেন্টার। এখন দেখো, হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এ বি? সেটা কিরকম করে দিয়েছেন এটা আরেকবার বুঝাবেন। কোনটা? স্যার চিত্রটা। ও, অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলে বাইসেক্টর, এটাই। আর বাবা যেটা করলাম এর আগে সেইটাই। একটু আগের মতো? হ্যাঁ, আগের ওই ফিগারটাই বললাম, আবার শর্টলি আমি বললাম যে ওই ফিগারটা যে আমরা করলাম ওখানে। হ্যাঁ, ওইটা আই না, বোঝানো না ওটা, মানে ওইটা যে আইস ইনসেন্টার, এই কথাটা আর কি। এই পয়েন্ট আছে কিন্তু ইনসেন্টার, এটা হচ্ছে ইনসেন্টার। এই যে তিনটা অ্যাঙ্গুলার বাইসেক্টর যে পয়েন্টে মিট করে তার নাম কি? হোয়াট ইজ কল্ড when 3 angular bisector intersect each other? নামটা কি হবে? ইনসেন্টার। বুঝতে পারছো? 3 angular bisector, what is called when 3 angular bisector intersect each other? কি নাম? What is called when 3 triangular bisector intersect each other. Answer কি হবে? সেটা কি পার্টিকুলার এনাউন্সিয়েশন? কুইজ, এটা কুইজ। What is called when 3 angular bisector intersect each other? এই যে অ্যাঙ্গুলার বাইসেক্টর, যে বাইসেক্টর গুলো ড্র করছি, এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, নামটা কি? এটা কি? অ্যান্সার কি হবে? ইনসেন্টার। লিখে নাও, ইনসেন্টার। What is called when 3 angular bisector, যে অ্যাঙ্গুলার বাইসেক্টর, আমরা তো 3টা অ্যাঙ্গুলার বাইসেক্টর ড্র করছি, একে অ্যাঙ্গুলার বাইসেক্টর বলা হয়।
Three angular bisector intersect each other at each other. What is called when three angular bisector intersect? কি বলবে বলো দেখো, এই যে পয়েন্ট আই, এই পয়েন্টের নাম কি? ইনসেন্টার। যেহেতু তোমাদের তিনটা অ্যাঙ্গুলার বাইসেক্টর এখানে আছে, এই জন্য পয়েন্টের নামটাও জানা দিলাম, ইনসেন্টার। এরপরে চলো সামনের দিকে আগালাম। ওকে, হ্যাঁ দেখো যে আমাদের 18 এর এ নাম্বার, 18 এর এতে কি বলছে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ, এত এটা ফিগার দেওয়া আছে, কিন্তু এরকম ফিগার দেওয়া আছে। স্যার আমাদের কি ফিগারটা আসতে হবে? না আমি এটা আগে দিচ্ছি, নাহলে তো তোমরা বুঝতে পারবে না। আচ্ছা এটা এফ, এখানে এফ দিছে, এখানে বি, এটা সি। ওকে, এটা এ, আর এটা ই, এটা এফ, না এটা ডি, ডি। এখন বলছে হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এ বি সি? এই অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? এই পাশেরটা, এটা কত? এটা বলছে 50 ডিগ্রি। তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এ বি, আচ্ছা অ্যাঙ্গেল এ বি সি কত বলো? অ্যাঙ্গেল এ বি সি কত ডিগ্রি? 50 ডিগ্রি। আমাদের এই অ্যাঙ্গেলটা 50, এটা আমার লাগতেছে না আপাতত, তবে এই অ্যাঙ্গেলটা 50, এখানে মার্কিং করা আছে 50 না 50। ওকে, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এবিসি আমরা কি লিখবো? এই অ্যাঙ্গেলের নামটাও লিখতে পারি, অ্যাঙ্গেল সিবিএফ। অ্যাঙ্গেল সিবিএফ, এই সিবিএফ মানে কত? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল, এটা 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি কত হয়? দেখো 130 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হলো? 130 ডিগ্রি। বুঝতে পারছো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? দেখো প্রবলেম আছে কিনা। হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল ACB and why? আচ্ছা ACB কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না? ACB আর এই অ্যাঙ্গেল ইকুয়াল না, ভার্টিক্যালি অপোজিট। এখন বি নাম্বারে চলো। হ্যাঁ, বি নাম্বারে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারিটা বুঝতে পারছো? 130। বি নাম্বার, okay, what is the measurement of angle ACB? Angle ACB equals to angle DCE, and DCE 50 degree. Side not since angle DCE equals, কি বলবো? একটু সরবেন, দেখতে পাচ্ছেন। দেখো অ্যাঙ্গেল ACB, এই অ্যাঙ্গেলটা, তাহলে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের ইকুয়াল DCE, আর DCE কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল
ACB 50 degree because angle ACB and angle DCE are vertically opposite angle. Are vertically opposite angle. So they are equal. So they are equal. So therefore angle ACB equals to angle DCE. হ্যাঁ, আর অ্যাঙ্গেল DCE কত? কি আমরা তাহলে 26। হ্যাঁ, এখন দেখো যে তাহলে এটা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই কারণে আমরা এটা অ্যান্সার পেয়েছি 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা 50, তাহলে সিন্স অ্যাঙ্গেল DCE 50 ডিগ্রি, তাহলে সো অ্যাঙ্গেল ACB এটাও 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার অ্যাঙ্গেল ACB 50 ডিগ্রি। ক্লিয়ার? স্যার আজকে 18 পর্যন্ত থাক। কেন, কি হয়েছে? ও 57 বাজে। হ্যাঁ 57। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে। হ্যাঁ স্যার।